বন্ধুরা, বাচ্চারা পিৎজা খেতে ভীষণই ভালোবাসে। আর যদি হয় সেটি বাড়িতে মায়ের হাতের পিৎজা, তাহলে তো কথাই নেই। বাড়িতে ছোটদের জন্য আমরা করে নিতে পারি হাতে তৈরি পিৎজা, যা বাইরের পিৎজার থেকে কোনো অংশেই কম নয়। তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো এগ আর ব্রেড দিয়ে সুন্দর একটি পিৎজা। এর জন্য আমি প্রথমে ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 3টে ডিমটাকে আমি ভেঙে ফাটিয়ে নিয়েছি। এর উপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ আমি উপর থেকে ছড়িয়ে দেব। তো এই সমস্ত জিনিস দিয়ে এবার খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো ডিমগুলোকে খুব ভালো করে আমি এইভাবে একটু মিশিয়ে নেব আর একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে মেয়োনিজ 2 চামচ। মেয়োনিজ দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু আবারও ফেটিয়ে নেব। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা অংশ না থাকে। তো এইভাবে ডিমের সাথে যেন একেবারে মিশে যায়, সেইভাবে খুব ভালো করে মেয়োনিজটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়ে নিলাম ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ কুচি, অর্থাৎ মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো, একটা ছোট সাইজের টমেটো বিচি বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব এখানে গাজর কুচি, সামান্য একটু ফুলকপি কুচি। তো বুঝতেই পারছো কতটা ভিটামিন। বাড়িতে এভাবে যদি পিৎজা করা যায়, এর মধ্যে কিন্তু সমস্ত ভিটামিন আমরা পাচ্ছি, ডিমের একটা পুষ্টি পাচ্ছি, তার সাথে নানা রকম সবজি পুষ্টিও আমরা পেয়ে যাচ্ছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ বাটার। তো বাটারটা দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে, বাটারটা যেন একদম গলে যায়। তো বাটারটা গলে গেছে, গরমও হয়ে গেছে প্যানটি। এইভাবে চারিধারে বাটারটি আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার উপর থেকে যে পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে রেখেছিলাম, সেগুলোকে উপর থেকে ছড়িয়ে দেব। তো এইভাবে সুন্দর করে আমি পাউরুটিগুলোকে এইভাবে বসিয়ে দেব হাত দিয়ে, আলতো করে হাত দিয়ে চেপে চেপে আমি বসিয়ে দেব। পাউরুটিগুলো এভাবে বসিয়ে দেওয়ার পর এবার আমি যে ব্যাটারটি রেডি করে রেখেছি ডিম দিয়ে, সেই ব্যাটারটি উপর থেকে আস্তে করে ঢেলে দেব। আস্তে করে ঢেলে দেওয়ার পর যেসব অংশ ফাঁকা আছে সেগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। এইভাবে সুন্দর করে সেই ব্যাটারটিও ছড়িয়ে দিলাম, যেসব ফাঁকা অংশ আছে সেগুলোকে কভার করে দিতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাত্র 5 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে আস্তে করে একটি খুন্তির সাহায্যে সেগুলোকে ছাড়িয়ে দেব। খুব আস্তে করে করব যেন ভেঙে না যায়। আলতো হাতে কিন্তু এগুলোকে প্রথমে একটু ছাড়িয়ে নেব, তারপরে উপর থেকে একটা থালা কভার করে দেব উপর থেকে। তারপরে এইভাবে সেটিকে আমি একটি থালার মধ্যে বসিয়ে নেব। এইবার প্যানের মধ্যে উল্টো দিকটাও আমি খুব ভালো করে সেঁকে নেব। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস। এখানে 2-3 চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। যেহেতু পিৎজাটা আমার অনেক বড়, তাই টমেটো সসটাও কিন্তু অনেকটা বেশি করেই দিতে হবে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো চিজ। এখানে চিজের পরিমাণটা একটু বেশি লাগবে, আর চিজ বেশি করে দিলে কিন্তু খেতেও অপূর্ব লাগে। এইভাবে পুরোটাতে আমি চিজ ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দেবো কয়েকটি পেঁয়াজ কুচি। তো যেসব ফাঁকা অংশ আছে সেগুলো কিন্তু চিজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো, আর একটুখানি দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম এখানে আমি একটুখানি গাজরগুলোকে খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি। এবার উপর থেকে আমি ছড়িয়ে দেব সামান্য একটু লবণ টেস্টের জন্য। তো এইভাবে উপর থেকে আমি একটুখানি লবণ ছড়িয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর আমি উপর থেকে কিছুই দেব না, আর সাইডে একটুখানি বাটার আরও আমি ছড়িয়ে দেব। তো এইভাবে সেগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট অপেক্ষা করব, যেন আমার পিৎজার সেই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে সেট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ
চিজগুলো আমার একেবারে গলে গেছে আর আমার পিজাটা একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা করে নিতে পারো বাড়িতে ব্রেড আর এগ দিয়ে সুন্দর একটি পিজা, আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে। দুটো পিস খেলে কিন্তু রাতে আর অন্য কোনো ডিনারের দরকার পড়বে না। আর বাড়িতে কিন্তু ছোটরা খুব মজা করে খাবে, ভীষণই সুন্দর লাগে। এইভাবে পিজা তোমরা করে দেখতে পারো। একবার বানালে বাড়িতে ছোটরা কিন্তু বারবার ছুটির দিনে বলবে এই পিজা তৈরি করতে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর কতটা পুরু হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা থিকনেস হয়েছে। আমার মেয়ে পিজা খেয়ে ভীষণ খুশি হয়েছে। পিজা তৈরি হচ্ছে তখন থেকেই ও কিন্তু অপেক্ষা করছে যে পিজাটা আমি কখন খেতে পাবো। তো আমি এবার পিজাটা কেটেই ফেললাম, তারপরে ওকে আমি পিজাটা খেতে দেব। খেয়ে বলবে যে পিজাটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে ছোটরা যদি বাড়িতে থাকে ওদের জন্য তোমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে করে নিতে পারো পিজা। আমার মেয়েকে আমি এক পিস দিলাম, ও এবার খেয়ে বলবে যে কতটা সুন্দর হয়েছে। এই দেখতেই পাচ্ছ যে কতটা খুশি হয়েছে এই পিজা খেয়ে। খেতে খেতে ও কিন্তু নাচ শুরু করেছে। এই যে দেখো কত মজা পেয়েছে। তো এই ছিল আজকের আমার রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও নিত্য নতুন রেসিপি তোমাদের